আমার মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার 29 গাইবান্ধা 1 আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। দ্বাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির দেয়া ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে মাননীয় স্পিকার, মহান সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় আপনাকে জানাই উষ্ণ অভিনন্দন। মাননীয় স্পিকার, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি জানাই বিনীত শ্রদ্ধা। মহান সংসদে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ ও সম্ভ্রম হারানো সকল মা বোনের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করছি জীবিত সকল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের। মাননীয় স্পিকার, শব্দ ও ভাষা প্রকাশের অক্ষমতা নিয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর আদরের 3 সন্তান শেখ কামাল, শেখ জামাল এবং ছোট্ট শিশু শেখ রাসেল সহ পরিবারের সকল সদস্য নিকট আত্মীয়দের যারা 15ই আগস্টের কালো রাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনকের স্বপ্ন ও আদর্শের সহচর জাতীয় 4 নেতাকে এবং ভাষার মাসে স্মরণ করছি সকল ভাষা শহীদদের যাদের আত্মত্যাগে পেয়েছিলাম মায়ের ভাষায় কথা বলার অধিকার, পেয়েছিলাম পরাধীনতার শৃঙ্খল ভাঙার সাহস। মাননীয় স্পিকার, 30শে জানুয়ারি মহান সংসদে দেয়া মহামান্য রাষ্ট্রপতির 143 পৃষ্ঠায় মুদ্রিত ও 36 মিনিটের ভাষণে তিনি দেখিয়েছেন সমৃদ্ধ আগামীর বাংলাদেশের স্বপ্ন এবং সে স্বপ্ন পূরণের জন্য দিয়েছেন নির্দেশনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 1.5 দশকে সরকার পরিচালনার ধারাবাহিকতায় বাংলাদেশে আর্থসামাজিক খাত সহ সব খাতে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। আর্থিক খাতের সংস্কার, কঠোর হাতে দুর্নীতি দমন, গঠনমূলক রাজনৈতিক কর্মসূচি পালন, গুজব, অপপ্রচার, ষড়যন্ত্র রোধে সচেতনতা বৃদ্ধি এবং চলমান উন্নয়নের অভিযাত্রায় 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ নির্মাণের যে প্রত্যয় দেখিয়েছেন তার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে জানাই আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের একজন শেখ হাসিনা আছেন। বাবা মা ভাই স্বজন হারানোর অতলান্তিক বেদনা একাই বহন করে যিনি দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। জাতির জনকের রক্ত আদর্শের উত্তরাধিকার আমাদের একজন প্রধানমন্ত্রী আছেন যিনি সকল চড়াই উতরাই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে বারবার জয়ী হয়ে চলেছেন এবং সূচনা করেছেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণ অভিমুখী এক অপ্রতিরোধ্য যাত্রা। মাননীয় স্পিকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অহংকার, আমার আদর্শ, আমার ভালোবাসা। কোন শব্দ, ভাষা কিংবা তুলনা দিয়ে স্বজন হারানোর যে শোক প্রকাশ করা যাবে না কোনোদিন, এমন শোক সঙ্গী করেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রী দেশ ও স্বাধীনতার বিরোধী চক্রের নীল নকশা ধূলিসাৎ করার সংগ্রামে নেমেছিলেন বলেই লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা আজ সমুন্নত। গর্বে আমাদের মাথা উঁচু হয়ে যায় যখন আমরা দেখি বাংলাদেশ পৃথিবীর বুকে অর্থনৈতিক উন্নয়নের একটি বিস্ময়কর উদাহরণ। অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের অর্থনৈতিক উত্থানের স্বীকৃতি দিয়েছে। গত 1.5 দশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জিডিপি প্রায় 400% বৃদ্ধি পেয়েছে। এই সময়ে বাংলাদেশের অর্থনৈতিক যোগ্যতার মাপকাঠিতে 2টি মাইল ফলক অর্জন করেছে। 1, 2015 সালে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবং 2, ইতিমধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার সমস্ত যোগ্যতা অর্জন করেছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নির্দেশনায় বিগত সময়ে আর্থসামাজিক, অবকাঠামোগত, সাংস্কৃতিক, বৈদেশিক সম্পর্ক, শিক্ষা ও স্বাস্থ্যে যে উন্নয়ন হয়েছে তা বিস্তারিত বললে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। মাননীয় স্পিকার, অনুগ্রহ করে আমাকে 2 মিনিট বাড়িয়ে দেবেন। শেখ হাসিনার দর্শন, অর্থনৈতিক নীতি, রাজনৈতিক প্রজ্ঞা এবং তার বাস্তবায়ন নিয়ে পৃথিবীতে বিভিন্ন দেশ ও শিক্ষা প্রতিষ্ঠান গবেষণায় নিমগ্ন হয়েছে। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমি 2টো নতুন শব্দ
প্রস্তাব করে যাচ্ছি, যেগুলো অচিরেই শেখ হাসিনাকে নিয়ে গবেষণা কর্মে অন্তর্ভুক্ত হবে বলে দৃঢ় আশা রাখছি। প্রথমটি হলো, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমটি হলো হাসিনাইজম, যেটি দিয়ে তার মতাদর্শ চিহ্নিত হবে, আর আমরা তার নীতির অনুসারীরা পরিচিত হব HASINARITE, হাসিনা রাইট নামে। স্বাধীনতা সমুন্নত রাখার লড়াই ও আত্মমর্যাদাশীল উন্নত দেশ নির্মাণে সহনশীল, সাহসী ও ভিশনারি নেতৃত্বের জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি বাংলাদেশের সকল নাগরিকের মতো মাননীয় স্পিকার আমিও জানাই আমার অশেষ কৃতজ্ঞতা। জাতির পিতার তুলে দেয়া বিজয়ের আলোকবর্তিকা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের ক্ষুধা ও দারিদ্রতার অন্ধকার জীবনে আশা আর মর্যাদার আলো জ্বালিয়েছেন, সৃষ্টি করে চলেছেন একের পর এক উন্নয়নের মাইল ফলক। দেশ ও মানুষের জন্য তার নেতৃত্বে উন্নয়নের এই মহাযজ্ঞে নিজের মেধা ও শ্রম দিয়ে আমিও সহযাত্রী হতে চাই মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই আমার সুন্দরগঞ্জের সকল স্তরের জনগণকে, যাদের ভোটে এবং আশীর্বাদে আমি নির্বাচিত হয়ে এই মহান সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আপনার সরকারের দায়িত্বশীল মন্ত্রীবৃন্দ এবং এই মহান সংসদের সকল সম্মানিত সদস্যের আন্তরিক সহযোগিতা নিয়ে সংকট ও সমস্যা কাটিয়ে উন্নত সুন্দরগঞ্জ এবং বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সুন্দর বক্তব্য রাখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।